অনেক অনেক দিন আগেকার কথা। এক ভদ্রলোক ৩টি মেয়ে রেখে মারা গেছিলেন। ভদ্রলোকের ৩টি মেয়ে ৩ রকমের ছিল। একটি খুব সুন্দরী আর বিলাসিনী, আর একটি ছিল মিতব্যয়ী আর কঠোর পরিশ্রমী। ক্ষেত খামার নিয়েই সে মাথা ঘামায়, তাছাড়া ভালো সুতোও কাটে। তৃতীয় মেয়েটি ছিল বিকলাঙ্গ এবং কুরুপা। ভদ্রলোক মারা যাবার আগে একটা উইল করে গেছিলেন। সে উইলে তিনি সমান ভাগে ভাগ করে দিতে বলে গেলেন। কিন্তু উইলে একটা শর্ত ছিল, যে ধনসম্পদ তারা পাবে তা কিন্তু তারা কেউই ভোগ করতে পারবে না। শুধু তাই নয়, ভোগ না করলে আবার প্রত্যেককেই ১,০০০ পাউন্ড করে দিতে হবে তাদের মাকে। এই অদ্ভুত উইলের খবর সারা এথেন্সে ছড়িয়ে পড়ল। ভদ্রলোকের স্ত্রী ছুটলেন বড় বড় আইনজীবীদের কাছে উইলের রহস্য উদ্ঘাটন করতে। তারা অনেক মাথা ঘামিয়েও বের করতে পারলেন না যে এ কি করে সম্ভব। মেয়েরা সম্পত্তির যে ভাগ পাবে, তা তারা ভোগ করতে পারবে না। অথচ আবার এই না ভোগ করতে পারার জন্যে ১,০০০ পাউন্ড দিতে হবে। আর এই অর্থই বা তাদের তখন আসবে কোথা থেকে? বহুদিন ধরে বহু চেষ্টা করেও যখন এই ব্যাপারের কোনো কুলকিনারা মিলল না, তখন ভদ্রলোকের বিধবা স্ত্রী আইনের ধার না ধরে নিজের বিবেক বুদ্ধি মতো সম্পত্তির বিলি ব্যবস্থা তিনি নিজেই ঠিক করলেন। তিনি ঠিক করলেন সুন্দরী বিলাসিনী মেয়েটাকে ভালো পোশাক আশাক, গয়নাপত্র, শৌখিন জিনিস যা আছে সে সবই দেবেন, তার সঙ্গে দেবেন বান্দা আর বাদী। খাটিয়ে মেয়েটাকে দেবেন তিনি ক্ষেত খামার, গোলাবাড়ি, পশুপাল, আর চাষবাসের জন্যে যা কিছু লাগে, কলি কামিন মজুর ইত্যাদি। আর বিকলাঙ্গ মেয়েটাকে দেবেন তিনি থাকবার জন্যে একটা সুন্দর বাড়ি, তার সঙ্গে লাগোয়া চমৎকার একটা বাগান। আর দেবেন বর্ষর একটা ভাড়ার ঘর, যেখানে ভালো ভালো খাবার জিনিস আর মদ সাজানো থাকবে। এই রকম ভাবে সবকিছু ঠিকঠাক করে একদিন বিধবা স্ত্রী লোকজন ডেকে তাদের সামনে ৩ মেয়েকে যখন এইসব দিতে যাচ্ছেন আর লোকজনও সব তার বাটোয়ারার তারিফ করছে, তখন কোত্থেকে খবর পেয়ে সেখানে হঠাৎ ঈশপ হাজির হল। তিনি সবকিছু শুনে বললেন, এই মেয়ে ৩টির বাবা যদি জানতেন যে অ্যাথেন্সের লোকগুলির মাথায় এমনই গোবর পোড়া যে তারা কেউই তার উইলের মর্ম উদ্ঘাটন করতে পারবে না, তাহলে তিনি বিরক্ত হয়ে তার কবরের ভিতরেই পাশ ফিরতেন। ঈশপের এই কথা শুনে সকলেই তখন তাকে ধরে বসল। তাহলে আপনিই বলুন, কি করে এই উইলের সমস্যার সমাধান হয়? ঈশপ তখন বললেন, শুনুন কি করে এর সমাধান হয়। আসবাবপত্র সমেত ভাড়ার ঘর ইত্যাদি খাটিয়ে মেয়েটাকে দেওয়া হোক। ভালো জামাকাপড়, মণিমুক্ত, বিলাস দ্রব্য আর বান্দা বাদী দেওয়া হোক এ বিকলাঙ্গটিকে, আর চাষের জমি জমা যন্ত্রপাতি, পশুর পাল, রাখাল, মজুর ইত্যাদি দেওয়া হোক সুন্দরী বিলাসিনী মেয়েকে। এই ব্যবস্থা হলে কেউই তার নিজের সম্পত্তি রাখতে চাইবে না, ব্যবহারও করতে চাইবে না। বিকলাঙ্গ শৌখিন জিনিস বিক্রি করে মদ কিনতে চাইবে। খাটিয়ে চাষি মেয়েটি সুন্দর সাজানো বাড়ি, বাগান দিয়ে কি করবে? চাই তার চাষের জমি, চাষের সরঞ্জাম আর মজুর। বিলাসিনীর জমি জমা, চাষের সরঞ্জামের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন কেবল তার ভালো ভালো সাজগোজ। সুতরাং তাদের বাবার ইচ্ছেমতো সম্পত্তির ভাগ পেয়ে তারা তা ভোগ করতে পারল না। বিক্রি করে দিল এবং বিক্রির ফলে তাদের বাবার নির্দেশ মতো তাদের মাকে প্রত্যেকেই ১,০০০ পাউন্ড করে দিল। উপদেশ অল্প মেধার অসংখ্য লোক যে সমস্যার সমাধান খুঁজে পায় না, একজন বিচক্ষণ, বিজ্ঞ লোক অতি সহজেই তার রহস্য ভেদ করতে পারেন।